এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। টাকার অঙ্কে বেশি মাননীয় স্পিকার, তারপরেও আমরা আগামী বছর কেন 110 টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছি এটা আমার কাছে পরিষ্কার নয়। এখানে কিছু ভুতুরে বরাদ্দ আছে। শিক্ষা মন্ত্রণালয়ের 3টি অংশ মিলে যে বাজেট, সেখানে 14,000 কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। আমরা জানি না এই গ্যাপটা কি দিয়ে পূরণ হবে, অর্থাৎ এই টাকাটি কোথায় খরচ হবে। বাংলাদেশে কওমি শিক্ষার মতন একটি ঐতিহ্যবাহী ধারা নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নাই। মাননীয় স্পিকার, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিসিপ্লিন আছে আমাদের দেশে, সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দরকার বা পলিসি দরকার। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বলা দরকার তারা যেন স্বায়ত্তশাসিত হয় এবং নিজেদের পয়সা নিজেরা জোগাড় করে। এটা কোথেকে জোগাড় করবে? তাদের গবেষণার মাধ্যমে, মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে জোগাড় করে, যেভাবে সারা পৃথিবীর বড় বড় ভার্সিটিগুলো চলছে। আমাদের যদি এখানে আমরা বলি যে আলিয়া মাদ্রাসাকে বলি যে আপনারা মান উন্নয়ন করেন, আমরা আপনাদেরকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমান পয়সা দিব। আমরা যদি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলি আপনারা এমপ্লয়মেন্ট তৈরি করেন, আপনাদেরকে আমরা ভর্তুকি দিব কিংবা আপনাদেরকে আমরা বরাদ্দ দিব। এভাবে তাদের সামনে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দেওয়া প্রয়োজন মাননীয় স্পিকার। সুতরাং এখানে শিক্ষা বাজেটে বিশেষ করে আমাদের আরো বেশি স্পেসিফিক এবং বিস্তারিত বাজেটের নির্দেশনা প্রয়োজন। সবশেষে একটি সংখ্যা বলছি যে পরিচালন ব্যয় যদিও বলা হচ্ছে যে এবার পার্সেন্টেজে কমেছে, কিন্তু বাজেটের সাইজ যেহেতু বড়, তাহলে আগের বছরের থেকে প্রায় 6,22,000 কোটি টাকা বেশি পরিচালন ব্যয় নিয়ে এই বাজেটটি আমাদের সামনে পেশ করা হয়েছে। তো এটার ব্যাপারে আসলে এই স্ট্যাটিস্টিক্সগুলোর ব্যাপারে সততা দরকার ছিল, যে পার্সেন্টেজের ক্ষেত্রে কমানো হলেও আসলে এটা টাকার অঙ্কে বেশি। মাননীয় স্পিকার, বাজেট আসলে একটা দেশের মানুষের এবং সরকারের সাথে একটি সামাজিক চুক্তি। সুতরাং এখানে বাস্তবসম্মত, জবাবদিহিমূলক এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আর 1 মিনিট প্রার্থনা করছি। জি প্লিজ, আপনি কন্টিনিউ করেন। 1 মিনিট সময় বরাদ্দ হলো। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আমি একটি গল্প বলার জন্য এই 1 মিনিট সময় চেয়ে নিলাম আপনার কাছে। সেটা হচ্ছে একজন দেশের অর্থমন্ত্রী মিস্টার এক্স যেদিন প্রথম অফিস করলেন, তিনি দেখলেন তার টেবিলে 3টা খাম, তিনি এবং উপরে লেখা কোনো সমস্যায় পড়লে এই খামটি খুলবেন। তো খাম নাম্বার 1 খুললেন তিনি। একটা সময় দেখলেন যে খুবই অবস্থা খারাপ, দেশের মানুষের চাহিদা পূরণ করা যাচ্ছে না, অর্থনীতির অবস্থা খারাপ। তিনি খাম খুলে দেখলেন লেখা আগে সরকারকে দায় দিয়ে দিন, এবং তিনি সেটা করলেন। দেখলেন যে সব সমস্যা মোটামুটি একটু মানুষ একটু বুঝেছে। আরো কিছুদিন পরে যখন আবার সমস্যা এরকম বেড়েছে, তিনি দ্বিতীয় খামটা খুললেন, সেখানে লেখা বিরোধী দলকে দায় দিয়ে দিন। তো তিনি বিরোধী দলকে দায় দিলেন। আরো কিছুদিন পর যখন দেখলেন যে আর পারা যাচ্ছে না, চলবে না, তখন তিনি তৃতীয় খামটি খুললেন, এখানে লেখা যে আরো 3টি খাম বানান এবং আপনি পদত্যাগ করুন আপনার পরবর্তী অর্থমন্ত্রীর জন্য। মাননীয় স্পিকার, সরকারের অংশ হিসেবে আমরা চাই না এই বাজেট আমাদের ব্যর্থতার দলিল হোক। আমরা চাই এই বাজেট বাস্তবায়ন হোক। এই জন্য এটার যতগুলো অ্যানোমালি আছে, যতগুলো জায়গায় সমস্যা আছে, এগুলোকে দূর করে আমরা সামনে এগোতে চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।